কি আর হবে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা? জাতীয় শিক্ষানীতি 2020 এসে গেছে, কি ফিজিক্সের সাথে নেওয়া যাবে ফ্যাশন ডিজাইনিং? তাহলে এই জিনিসগুলো জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না, নিউ এডুকেশনাল পলিসি কি বলতে চাইছে তোমাদের। Hello everyone, welcome back to my channel Matrix Ignite Your Mind. ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 কি বলেছে? এটা কমিটি কবে গঠিত হয়েছিল না? এটা ন্যাশনাল এডুকেশনাল পলিসি চেয়ারম্যান Kasturirangan, former chairman of ISRO Bengaluru, secretary H Shakila and T Shamsu, the officer of special duty national educational policy। ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নিউ দিল্লি। এতে কী ছিল না, কবে এসেছে এটা না 29 জুলাই 2020-তে এসেছে। এটাকে NEP দ্বারাও ডিনোট করা হচ্ছে, ন্যাশনাল এডুকেশনাল পলিসি। তাহলে এর ভিশন কি? The National Educational Policy 2019 envisions as India entered educational system that contributes directly to transforming our nation's sustainable into an equitable and vibrant knowledge society by providing high quality education to all। মানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে আমাদের নতুন করে কিছু শেখাবার বা প্রচেষ্টা চলছে। ঠিক আছে, স্কুল এডুকেশনটা মেজর রিফর্মস কী কী এসেছে না? আমাদের আগে ছিল 10+2 সিস্টেম, সেই সিস্টেমটাকে চেঞ্জ করে পরিবর্তন করে কি করা হয়ে গেছে না স্যার 5+3+3+4 সার্কুলার। তাহলে এতে কি হচ্ছে? স্কুল বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হচ্ছে না স্যার, পেডাগজিক্যাল স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে। মানে যে শিক্ষা ব্যবস্থায় যে সিস্টেমটা ছিল সেই জিনিসটা পরিবর্তন হতে চলেছে। তাহলে কি আর মাধ্যমিক হবে না? না, সেরকমভাবে মাধ্যমিক বলতে গেলে হবে না। এই যে 4 যে ইউনিটটা দেখছো, এই 4 ইউনিটটার মধ্যেই থাকবে 9, 10, 11, 12। এর মধ্যে কি কি থাকবে না স্যার, প্রত্যেকটা যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের কম্বিনেশন। আমরা আগে কি করতাম 11-12 এর ক্ষেত্রে, যারা নতুনভাবে ঢুকছো তারা কি করছো না স্যার 11-12 এর ক্ষেত্রে সায়েন্স মানে সায়েন্স, বেসিক সায়েন্স, আবার বায়ো সায়েন্স আছে, আচ্ছা সাথে কি জিও সায়েন্স আছে, এই ধরনের বিভিন্ন ধরনের সায়েন্সের ডিভিশন নিচ্ছ। কিন্তু এখন থেকে এরকম হবে, তুমি চাইলে ফিজিক্সের সাথে নিয়ে নিতে পারো ফ্যাশন ডিজাইনিং, তুমি চাইলে ম্যাথের সাথে নিয়ে নিতে পারো ফ্যাশন ডিজাইনিং, যার যেটা ইচ্ছা আছে। তুমি চাইলে ওর সাথে আর্ট নিয়ে নিতে পারো, যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো হবে। কি ধরনের কোনো সায়েন্স বা আর্টস বলে এরকম কোনো স্ট্রিম নেই, তোমার সমস্ত সাবজেক্টের কি না একই সাথে সমস্তভাবে পড়ানো হবে। ঠিক আছে, বেসিক যে জিনিসটা হচ্ছে যে কম্পিউটার প্রোগ্রামিং আমরা যেগুলো জানতাম না, আমরা যেগুলো শিখতাম না, যেগুলো কিনা ক্লাস 8 বা 9 থেকে কম্পিউটার সায়েন্সের সাবজেক্টগুলো ছিল, ন্যাশনাল এডুকেশনের ক্ষেত্রে কি করে দেওয়া হচ্ছে না ক্লাস 6 থেকে ম্যান্ডেটরি করে দেওয়া হবে। আচ্ছা, এবার ধরো তোমার ক্ষেত্রে তুমি গিফটেড চিলড্রেন হলো। গিফটেড চিলড্রেন মানে তোমার মধ্যে প্রচুর নলেজ আছে, প্রচুর কিছু আছে, সেগুলো কী করে জানা যাবে না প্রত্যেককে কাউন্সেলিং করা হবে প্রত্যেক বছরের থেকে। তাতে কী হবে স্যার, তাতেও কি এক্সাম থাকবে না স্যার, সেখানের এক্সামটা অন্যরকম হবে। 3টে স্টেজে এক্সাম হবে। ফার্স্ট স্টেজে কি আচ্ছা তোমাকে ভেরিফাই করবে কি তোমার যে কাজ আছে সেটা, তোমাকে ভেরিফাই করবে কি না তোমার যে সহপাঠী আছে সে। থার্ড হচ্ছে তোমাকে ভেরিফাই করবে তোমার টিচার। ফর হায়ার এডুকেশনের ক্ষেত্রে কি করা হয়েছে না যে ইউজি প্রোগ্রামটা ছিল সেগুলো হচ্ছে 3 to 4 ইয়ার্স করা হয়েছে, পিজি প্রোগ্রাম করা হয়েছে 1 to 2 ইয়ার্স, ইন্টিগ্রেটেড 5 ইয়ার ব্যাচেলার অ্যান্ড মাস্টার্স করা হয়েছে, এমফিল টু বি ডিসকন্টিনিউড। মানে ধরো এমফিল না করে তুমি ডাইরেক্ট পিএইচডিতে করতে পারো। ধরো আগে কি সিস্টেম ছিল, ধরো কোথাও যদি বিটেক করতে যাচ্ছ তুমি কোনো কারণে 3rd ইয়ারে ড্রপ আউট হলে, তখন কি ছিল না 3rd ইয়ারে ড্রপ আউট হওয়ার মানে তোমার কিন্তু বিটেক ডিগ্রিটা পেলে না। এখন যে সিস্টেম চালু হয়েছে 1 ইয়ার যেটা হচ্ছে সেটা সার্টিফিকেট দেওয়া হবে, 2nd ইয়ারে হলে তুমি ডিপ্লোমা দেওয়া হবে, 3 to 4 ইয়ার্সে হলে তোমাকে ডিগ্রি প্রোভাইড করা হচ্ছে। তাহলে মাল্টিপল এন্ট্রি থ্রু অ্যাকাডেমিক ব্যাক অফ ক্রেডিট মানে কি, এখানে কি দেওয়া হচ্ছে না ক্রেডিট ট্রান্সফার হচ্ছে। মানে তুমি যদি ক্লাস 3 ধরো 3rd ইয়ারের ক্ষেত্রে তুমি একটা নাম্বার পেয়ে থাকলে, সেই 3rd ইয়ারের সেই ক্রেডিটটা তোমার কাছে রেডি থাকলো। আচ্ছা ঠিক আছে, এবার 4th ইয়ারের ক্ষেত্রে কী হবে, সেই 4th ইয়ারের ক্ষেত্রে সেটা তুমি যদি পরে 2 বছর পরে গিয়ে 4th ইয়ারটা কমপ্লিট করতে চাও, মানে হচ্ছে তোমার যদি ডিগ্রি সার্টিফিকেট, তাহলে তুমি 4th ইয়ারেই ঢুকবে এবং তো সেই ক্রেডিটটা তোমার কাছে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। এর পরবর্তী ক্ষেত্রে যদি আরও কোনো নতুন ইনফরমেশন জানা যায় তাহলে আমরা তোমার সাথে শেয়ার করব। আর সমস্ত ইনফরমেশনগুলো জানার জন্য কি করবে না চ্যানেলটিতে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউন ফর দ্য নেক্সট ক্লাস।